এখন বাজে প্রায় ৮টা। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সন্ধেবেলায় একটু বাজারে গিয়েছিলাম। ওয়াকিংও হয়, বাজারও হয়। ঘুরে এসে সোজা হাত পা ধুয়ে একদম ঢুকে পড়লাম কিচেনে। অবশ্য আমার আজ একটু দেরি হয়ে গেল, কারণ আমরা মোটামুটি ৮টার মধ্যেই ডিনারটা করে ফেলি, ৮টা থেকে 8:30টার মধ্যে। কিন্তু আজ একটু টেলারে গিয়েছিলাম বলে আমার দেরি হয়ে গেল। তাহলে আমার এই দৈনন্দিন সংসার জীবনে তোমাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়েই আমি আমার কিচেনে ঢুকলাম। আমার প্রতিদিন কবে থেকেই বলছেন যে কারি চিকেন বানাতে, মানে কারি পাতার। আমি বললাম ওটা কারি চিকেন না গো, ওটা টমেটো চিকেন, দক্ষিণী স্টাইলের টমেটো চিকেন। যেমনি বলা অমনি কাজ। সকালে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছিলাম। আমরা দুজন তো রাত্রে এমনি অল্পই খাবো, তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কি দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। যেমন দই দিয়েছিলাম, দইয়ের সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, তেল, সমস্তটা, মানে একটা চিকেন রান্না করতে যা লাগে সবটা দিয়েই আমি ম্যারিনেট করে রেখেছিলাম। অনেকক্ষণ থেকে ম্যারিনেট করার ফলে যখন আমি ঢাকাটা খুললাম তখন যেন একটা গন্ধতে পুরো কিচেনটা মোহমোহ হয়ে গেল। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন চিকেনটা প্রায় হয়েই গেছে। আমার আজকে এই দক্ষিণী স্টাইলের টমেটো চিকেনটা আমি দুটো স্টেপে করব। তাহলে প্রথম স্টেপটা আমি শুরু করে দিই, কারণ এর মধ্যে সমস্ত মশলা মেশানো আছে। আমার কড়াইও গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এই চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে শুধু হলুদ ছাড়া আমি মোটামুটি একটা চিকেন রান্না করার জন্য যেটুকু মশলা লাগে আমি প্রায় সবটাই দিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো গুঁড়ো মশলা এর মধ্যে দিইনি। এখানে আমি হলুদও দেব না। এবার এটা গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এটা ঢেকে দেবো। এখন নিজের মনে এটা হতে থাকবে, এখানে আমার আর কোনো কাজ নেই। এবার চলে যাব আমি দ্বিতীয় স্টেপে। যেহেতু এটা টমেটো চিকেন, তাই তুলনামূলকভাবে অন্যান্য মশলার থেকে টমেটোটা কিন্তু বেশি পরিমাণে লাগবে। এখন আমি এই টমেটো কেটে রেখেছি, এটা এই লাল লাল লঙ্কা ছিল আমার কাছে, সেই লঙ্কাটা দিলাম। আর আমি দেব আমার ঘরের মানে আমার বাড়ির লোকজন এই গোটা গরম মশলা যে আমি তেলে দিয়ে করব সেটা কিন্তু সেই গন্ধটা ওরা একদম পছন্দ করে না। তাই আমি বুদ্ধি করে এই টমেটোর মধ্যেই এই মশলাগুলো, যে কোনো রান্নাতে গরম মশলা দিতে হলে আমি টমেটোর সাথে পেস্ট করে দিই বা আদা রসুনের সাথে পেস্ট করে দিই। তাতে আমার অন্য একটা মানে খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে যায়। তো আমি এখন এই মশলা হয়তো ভাববে যে অনেকটা দিয়েছি, কিন্তু না, যেহেতু টমেটোর সাথে করব তাই এটা একটু বেশি পরিমাণেই দিলেও কোনো অসুবিধা হবে না। আমি এখন এই মিক্সির জারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা আর এই মশলাটা আমি পিউরি করে নেব। দক্ষিণী রেসিপি, সেখানে কি আর সর্ষে আর কারি পাতা বাদ যায়? তাই আমার এই প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। আরেকটা কথা বলি, এই যে প্যানটা দেখছো, এই প্যানটা কিন্তু আমার ননস্টিকের প্যান না, এটা হচ্ছে কাস্ট আয়রনের প্যান। আমি এটা প্রায় অনেকদিন আগে কিনেছিলাম, তখন আমার এই প্যানটা দাম নিয়েছিল প্রায় 1800 না 1900 টাকা। কাস্ট আয়রন, এটা কিন্তু ননস্টিক না। আমি ননস্টিক খুব কমই ইউজ করি, বিশেষ খুব দরকার না হলে আমি ননস্টিক ইউজ করি না। আমার এখন এই তেল গরম হয়ে গেছে। এদিকে কিন্তু আমার এই চিকেনটা হচ্ছে হোয়াইট চিকেনটা, আর এদিকে আমি একটু জল গরম করতে দিয়েছি, কারণ আমি প্রত্যেকটা রান্নাতে গরম জল দিই, ঠান্ডা জল আমি একদমই দিই না, ওদের টেস্টটা ভীষণ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা আর সর্ষে, আর দিলাম কারি পাতা। একটু সর্ষেটা হয়ে গেলে আমি এই যে টমেটো যে পিউরিটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ও, বলতে ভুলে গেছি অবশ্য, আদা বাটাটা আমি এখানে আরেকটু আদা বাটা এর সাথে দেব। চিংড়িটা না চালালেই হবে না। আদাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি যত গুঁড়ো মশলা আমরা যেগুলো ইউজ করি সেই গুঁড়ো মশলা
কি সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এবার কারি পাতাটা তোমরা তোমাদের মতন করে দেবে। আমার বাড়িতে একটু কারি পাতাটা চলে, এবার অনেকে পছন্দ নাও করতে পারে, কারণ চিকেনের সর্ষে কারি পাতা এটা শুধু সাউথেই সম্ভব, বা আমাদের বাঙালিদের মধ্যে তো আর এটা হয় না। তো যাই হোক, এই আমি এর মধ্যে দেখতেই পাচ্ছ কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা, টমেটো, আর আমি এলাচটা দিয়েছিলাম, আদা দিলাম। এখন এটা হবে। আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এই টমেটো পিউরির প্যানের মধ্যে আমি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা, এই 4 রকম মশলা দিয়ে আমি এটা খুব ভালো করে কষবো। আমার এদিকে চাপিয়ে রাখা কড়াইয়ে যে চিকেনটা রেখেছিলাম সেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। মানে এই চিকেনটাও আমি এখন এমনি রুটির সাথে খেতে পারবো। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এটা আমি এখন ঢেকে রাখি। এদিকে টমেটোটা দেখি। যেহেতু এটা টমেটো চিকেন, তার গুরুত্বটা এখানে বেশি। তো মোটামুটি যাই হোক, টমেটোর মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে সুন্দর করে একটা চাটনির মতন এটা বানিয়ে নিয়েছি। যেরকমভাবে সাউথ ইন্ডিয়ানে এরকমভাবে ওরা চাটনি খায়, এখানে মিষ্টির বা কোনো ব্যাপার নেই। কারি পাতাটা কিন্তু তোমরা তোমাদের মতন করে দেবে, কারণ সবাই কারি পাতাটা সেভাবে পছন্দ করে না। আমি একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দেবো, সামান্য একটু গরম জল। আসলে না, এক হাতে মোবাইল নিয়ে রান্নার ভিডিও করতে কিন্তু বেশ অসুবিধেই হয়। তো কি করব, এখানে তো ছেলেরা নেই আর আমার কেউ ওরা এসবের মধ্যে নেইও। হ্যাঁ, তো নিজেদের এত বেশি কাজের প্রেশার, ওদের এসব করার পর আমার এখানে ওরা একটুও সময় দিতে পারে না। আর আমিও ওদেরকে কোনো রকমই বলিও না, বিরক্তও করি না। যেটুকু নিজেই করি সেটুকু ভালো লাগে তাই করি, এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই। যাই হোক, আমার দেখো এটা মোটামুটি বলতে পারো তেল ছেড়েই দিয়েছে। এটাও কিন্তু হয়ে গেছে। আমার মোটামুটি 2টো স্টেপে আজকের এই দক্ষিণী স্টাইলে টমেটো চিকেন রেডি হয়ে গেছে। আমি এই হলুদ ছাড়া চিকেনটা এখানে এভাবে রেখে দিয়েছি। এবার ওপর থেকে আমি এই কারি পাতার যে ইয়েটা বানালাম, চাটনিটা, সেটা আমি এখানে ওপর থেকে এইভাবে এটা দিয়ে দেবো। এটা কিন্তু আমার ব্যাঙ্গালোর থেকে শেখা। এবার কারণ একসাথে এটা মিশিয়ে দিলে টেস্টটা অন্য রকম হবে, আর এটা এভাবে দিলে টেস্টটা এবার যখন নেওয়ার দরকার, এটা এখান থেকে যেভাবে এভাবে নেওয়া হবে, তার মধ্যে একটা কারি পাতার গন্ধ থাকবে, আর একটা এরকম চিকেনের সাদা চিকেনটা নর্মাল আমরা যেভাবে রান্না করি সেই গন্ধটা থাকবে। তাহলে দুটো মিলে গন্ধতে একদম একাকার হয়ে যাবে, খুব সুন্দর। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো, তারপর আমাকে জানিও আমার এই টমেটো দক্ষিণী স্টাইলের টমেটো চিকেনটা কেমন হয়েছে। তাহলে কেমন ছিল আমার আজকের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আমার এখন আটা মাখা আছে, রুটি করব। তাহলে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের অন্য একটা এইরকমই কোনো সুন্দর একটা ব্লগে। সবাই ভালো থেকো, সকলকে শুভরাত্রি জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। ততক্ষণ ভীষণ একে অপরের খেয়াল রেখো, ভালো থেকো, শুভরাত্রি।